আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অতি দয়া করে, অতি মেহেরবানি করে কোরআন ও হাদিস থেকে কিছু গবেষণামূলক আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, উম্মতের কাণ্ডারি, পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য যিনি দুনিয়ার বুকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসব শুকরিয়া আদায় করার পর আরও আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি কিতাব, জীবন বিধান দান করেছেন। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোনো বিষয় নাই, এমন কোনো তথ্য নাই যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদের কল্যাণের জন্য নাজিল করে নাই। আর শুধু কোরআন দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়নি, এই কোরআন বোঝানোর জন্য, পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য রাসূল প্রেরণ করেছেন, যিনি হলেন নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মহামানব, আল্লাহর পরেই যার স্থান, সেই নবীর রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার চ্যানেলটি যারা দেখেন এবং দেখতেছেন, আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সকলকেই কোরআন হাদিস বুঝে সুন্দর এবং ভালো আমল করার মতো, সিরাতুল মুস্তাকিনের পথে চলার মতো, যেই পথ আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথটা দেখিয়ে দিয়েছে, ওই পথে যেন সকলকেই আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো পৃথিবীর বুকে রাসূলের পরে, সাহাবীদের পরে, তাবেঈন, খোলাফায়ে রাশিদিনের পরে এই দুনিয়ার বুকে কারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে, ভুল কথা বলে মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে দেয়, আল্লাহ মহান রব্বুল আলামিন যদি আমাকে শক্তি দেয়, তৌফিক দান করে, মুক্তচার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে যে কোরআনকে যারা লুকিয়ে রাখবে, কোরআনের যারা অপব্যাখ্যা করবে, আল্লাহ পাক তাদেরকে উবুদ করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। সম্মানিত সুধী সমাজ, যাদের আকল আছে, জ্ঞান আছে, ভালো করে চিন্তা করেন। নবী রাসূলদের পরে, সাহাবীদের পরে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, দিনের দায়ী যারা ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, অসিত আহমদ গাঙ্গুলি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইমাম গাজ্জালি, তারপরে আল্লামা জালালউদ্দিন রুমি, আরও যত বড় বড় শিষ্য আলেম, আল্লাহর বন্ধু যারা ছিলেন, প্রিয় মানুষ যারা ছিলেন, বড় বড় হক্কানি আলেম যারা, তারা কোরআন হাদিসের সুন্দর ব্যাখ্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন হাদিসের কথা বলেছে, কোরআনের ব্যাখ্যা করেছে, সাহাবায়ে কেরামরা অন্তরে গেঁথে নিয়েছেন, সেই অনুযায়ী তারা আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মদকে যখন হারাম করে দিলেন, মদিনার অলিগলিতে যারা মুমিন সঙ্গে সঙ্গে মদের বাসনগুলোকে ঢেলে একদম পানি দিয়ে সয়লাভ হয়ে গেল, যারা
খেয়েছিল, বমি করে তারা ফেলে দিল। আতানা ওয়া সামিয়ানা, মানে শুনলাম মানলাম। এখন এই যে শিষ্য আলেমদের কথা আমি বললাম, তারা কি কোনো দিন বলেছে যে কোরআনে নামাজের কথা নাই, কোরআনে সেজদা দেব কোথায়, তারপরে সেজদা দেওয়ার জায়গা নাই? আজগুবি কিছু কথা, এগুলো কারা বলে? এই কথাগুলো বলে হলো এই বেদাতপন্থী কিছু লোক আছে, তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। এদের কাজই হলো মানুষকে ভুল ভ্রান্তির পথে নিয়ে যাওয়া। তারা হলো যারা এই যে কবর মাজার পূজা করে, কবরে মরা মানুষকে কবর বানাইয়া মাজার বানাইয়া যারা ব্যবসা বাণিজ্য করে, লক্ষ্য করে দেখেন এইগুলো লোকই এই ধরনের ভ্রান্ত কথা বলে। যারা এই যে ঢোল তবল বাজায়, সরাজ বাজায়, হারমোনি বাজায়, এই ধরনের লোকের মুখ থেকেই এই ধরনের শিরকি কথা, কুফরি কথা ওদের মুখ থেকে বের হয়। লক্ষ্য করে দেখেন, আপনার যদি আকল থাকে, নবী রাসূল, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তারা কখনো এই ধরনের কথা কোনোদিন তারা বলে নাই। লক্ষ্য করে দেখেন, বড় বড় আল্লাহর খাস বান্দা যারা, খাস ওলি যারা, তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, কিভাবে ইবাদত বন্দেগী করেছেন। আর এই বেদাতপন্থী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাম নিয়ে গাঁজা খায়, নামাজ পড়ে না, লাপালাপি করে, ঝাপাঝাপি করে, কবরে সেজদা দেয়, মানুষকে সেজদা দেয়। তারা কয় যে সেজদা দেওয়ার কোনো জায়গা নাই, আমরা সেজদা দিব কোথায়? আজাজিল তো সব জায়গায় সেজদা দিছে, এই জন্যে বাবাই কাবা, কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাইও বোনেরা, আপনাদের আকল যাদের আছে, জ্ঞান যাদের আছে, লক্ষ্য করেন গোটা পৃথিবীর দিকে কোনো নবী রাসূল, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, যারা ফকি, যারা জ্ঞানী, যারা আলেম, তারা কি কোনো দিন এই ধরনের কথা বলেছে? তারা কি এক ওয়াক্ত নামাজ কাজা করেছে? তারা কি এই ধরনের আজগুবি কথা বলেছে? এইগুলো কথা বের হয় যে বেদাতপন্থী, মাজারপন্থী, এই ভণ্ড এরা উম্মত অর্থ হলো অনুসারী, উম্মত অর্থ হলো অনুসারী। নবীকে যারা অনুসরণ করে চলে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী যারা চলে, তারাই হলো নবীর উম্মত। এরা তো নবীর উম্মতই না, গুনতির মধ্যেই পড়ে না। ঢোল তবল বাজায়, সরাজ বাজায়, গান কয়, লাভ করে, দাড়ি চেছে, বড় বড় চুল, এরা তো নবীর উম্মতই না। মিয়া, তোমার কথা কে শুনে? এখন যারা এই দেশের কিছু অবুঝ পাগল মানুষ আছে, তারা তো আর কোরআন বোঝে না, তারা কোরআনের ব্যাখ্যাও বোঝে না, কোরআনের অর্থও বোঝে না। তারা এই ধরনের বেদাতপন্থী, তারা ওই যে কিছু হয়তো কোরআনের কিছু আয়াতের নাম্বার বলে যে এই এত নাম্বারে আল্লাহ এই বলছে, অত নাম্বারে এই বলছে, কিন্তু আসলেই সঠিক ব্যাখ্যা বা সঠিক বুঝ তারা দিতে পারে না। আজগুবি কথা বলে। কোরআনে নামাজের কথা নাই, আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এই কানা কোরআন হাদিস বোঝো? তোমার এলেম আছে? তুমি তো নবীর উম্মতই না। মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমি আরজ করি, আমি সবসময় কোরআন হাদিস গবেষণা করি। 30 পারা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর সাগরের পানিকে যদি তোমরা কালি বানাও, আর গাছপালাকে যদি তোমরা কলম বানাও, আর আমার জমিনকে যদি তোমরা কাগজ বানাও, আমার প্রশংসা, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। ওমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সামান্যতম, অল্পতম জ্ঞান দান করেছি, সব জ্ঞানের ভাণ্ডার হলো আমার আল্লাহ। এই জন্যে এই ধরনের বেদায়তি কথা শোনা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছে কখন কোন নামাজ আদায় করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা রুমের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, স্পষ্ট উল্লেখ আছে। সূরা বনী ইসরাইলের মধ্যে ফজরের নামাজের কথা আছে, জহরের নামাজের কথা আছে, আসর, মাগরিব, এশা সব নামাজের কথা আছে। কিন্তু এই কানাগুলো তো বোঝে না, কয় কোরআনে নামাজ নাই। নামাজ কই পাবে বেটা, বদমাইশ, তোর এলেম আছে?
কোরআনের মধ্যে কি রোজার কথা আছে? কোরআনের মধ্যে আছে সিয়াম। রোজা ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ। আর কোরআনের মধ্যে আছে সালাত। সালাত অর্থ আল্লাহর নিকটবর্তী হওয়া, এই মাথাকে আল্লাহর কুদরতি পায়ের উপর অবনীত করে দেওয়া। আর এই বেদাতপন্থী মূর্খ তারা মানুষদেরকে মিসগাইড করে মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে যে মাটির ছেজদা দেওয়া জায়েজ নাই। এই বেটা কই ছেজদা দেবো? ভণ্ডবীরের পায়ে? হ্যাঁ, মাজারে কবরে আল্লাহ তোদেরকে উবুত করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নবী রাসূল, ওলিয়া উলিয়া, গাউস কুতুব এগুলো নিয়েই পড়ে থাকি। হাজার হাজার ওলিয়া উলিদের জীবনী পড়ে দেখেছি, এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই। আর জিকির ফিকির এগুলো না, হজ জাকাত এগুলো না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে তার আরশে আজিমে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, হে নবী আপনাকে আমি সালাত বা নামাজ উপহার দিলাম। সুবহানাল্লাহ। আর এই কানারা কয় যে নামাজ পড়ার জায়গা নাই, কোরআনে নামাজের কথা নেই, নামাজ কায়েম করতে বলছে, নামাজ পড়ার কথা কয়নি। ইসলাম যদি কায়েম থাকতো, কোরআনের শাসন যদি থাকতো এদেশে, এদেরকে দেবালকে ফাঁসির কাস্টে ঝোলাই এদেরকে শেষ করে দেওয়া হতো। কোরআন হাদিসের যারা অপব্যাখ্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাসূলের কাছে এক মুসলমান আর এক ইহুদি বিচারের জন্য গেল। রাসূল বিচার করে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ওই মুসলমান মুনাফিকের বিচার পছন্দ হয় নাই, গেল আবু বকরের কাছে। আবু বকর বলল, কে বিচার করেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুনাফিক মুসলমান বলল, আমিরুল মুমিনিন বিচারটাকে সানি করে দিন। আবু বকর তো নরম মনের মানুষ, করলো না ভাই, যেখানে রাসূল বিচার করেছে ওটা আমি সানি করতে পারবো না। চলে গেলেন ওমরের কাছে। ওমর গরম না নরম? ওমর বলল, কি হয়েছে? বলে বিচারটা একটু সানি করবো। বলে আগে করছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে পছন্দ হয় না? কয় না। পছন্দ হয় না? কয় না। তিনবার বলল, কয় না, একটু সানি করে দেন। ওমর বলল, বিচার সানি করতে হলে একটু বাড়ির মধ্যে যেতে হবে। বাসার মধ্যে থেকে লাঙ্গা তরবারি নিয়ে আসলেন, খোলা তরবারি নিয়ে এসে এক কোপ মেরে ওই মুনাফিক মুসলমানের কাল্লা মাটিতে নামাই দিলেন। সারা দেশে ছড়িয়ে গেল কাতলা ওমর। ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ নাজিল করলো, মুসলমান হত্যা করে নাই, ওমর সত্য মিথ্যাকে পার্থক্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ওমর যদি থাকতো আর কোরআনের শাসন যদি থাকতো, এই ভণ্ডগুলো এই দেশে কোনো থান হতো না। এই মাজার পূজারি, এই সেরেককারী বেদাতপন্থী, এদের কোনো এদেশে থান হতো না। এদেরকে উৎখাত করা হতো। এরা মুখে যা আসে তাই বলতেছে, কোরআনের অপব্যাখ্যা করতেছে। আকিমুস সালাত অতু জাকাত। আমি এই ভণ্ডদের বই পড়ে দেখেছি, এগুলো যা লেখছে এগুলো দিয়ে কুলুফ করাও জায়েজ নাই। এত খাস্তা কথা লিখেছেন, এত কোরআনের অপব্যাখ্যা করেছেন, ভুল মানুষকে বুঝাইতেছেন। নামাজের ব্যাখ্যা করছে, রোজার ব্যাখ্যা করছে, জাকাতের ব্যাখ্যা করতে। এগুলা ব্যাখ্যা শুনলে শয়তানও কানবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই বইগুলা নেই কপাল পোড়া মুসলমান। এদের সামনে তো কোনো জ্ঞানীগুণী ব্যক্তি থাকে না। একদম গণ্ড মূর্খ, যাদের এলেম কালাম নাই, কপাল পচে গেছে, তারাই এদের বক্তব্য কথাবার্তা শোনে। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা কোনো দিকে তাকাবো না, আমরা তাকাবো নবী রাসূলের দিকে। আমাদের যিনি পথ প্রদর্শক, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল কি করছে, রাসূলের মিশন কি, আমরা কারো দিকে তাকাবো না। কে কত বড় বুজুর্গ আর কে কী করলো ওই দিকে তাকানোর সুযোগ নাই। সুযোগ হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নামাজ, আমার রোজা, আমার জিকির সকল কিছুই মিলতে হবে রাসূলের কাছে। কপাল ফোরা মুসলমান বোঝে না, যে যা কয় কোরআন এর কথা কয়, এই কোরআনের অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। ওই যেটা বলতেছে তুমি কি ব্যাখ্যা জানো? শানে নজরুল জানো? কোরআনের প্রেক্ষাপট জানো? তুমি কোরআনের গ্রামার সম্পর্কে তোমার জ্ঞান আছে? কোরআনের মধ্যে স্পষ্ট কীভাবে নামাজ আদায় করতে হবে, কয় ওয়াক্ত নামাজ, সব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিছে।
আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজের জন্য আল্লাহ স্পেশালভাবে একটা আয়াতি নাজিল করছে সূরা জুমা। আর এই কপাল পোড়া মুসলমান বেদাতপন্থী মাজারপন্থী এরা ঢোল বাজাতেছে, গান গাইতেছে, মিয়া পুরুষ সারিন্দা বাজাইছে, আর তারাই ফতুয়া মারতেছে নামাজ কি কোরআনে আছে। আর কপাল পোড়া মুসলমান ওদের সাথে তাল দিয়া ইমান হারা হয়ে যাচ্ছে। বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। অলি আউলিয়া গাউস কুতুব যারা, তারা এক ওয়াক্ত নামাজ কোনো দিন কাজা করে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আরও যারা শিষ্য অলি এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই। রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আর তারা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। আর দেখেন আল্লাহ রসুল বলছে, দাড়িতে যে খুর লাগালো আমার কলেজায় লাগালো, রাসূলের সুন্নত। আর দাড়ি নাই একবারে কিরিম সেফ, সে নাকি বিশ্ব অলি, আর সেই ভণ্ড আলোচনা করতেছে আর কপাল পোড়া মুসলমান ওর কথাটাই মানে নিচ্ছে। ওর ভিতর তো নবীর আদর্শ নাই, তো নবীর দুশ্মন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এগুলোর থেকে ফিরে আসেন ইসলামের দিকে। যাদের মাথা ভালো, যাদের জ্ঞান আছে, এই ধরনের পাগলা ভণ্ডর কথা কখনো শুনবে না। আপনাদের তাকাতে হবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলেছে হক্কানি আলেম যারা, একদম নির্ভেজাল আলেম যারা, যার ভিতরে কোনো ভেজাল নাই, সে হলো আমার অরিস, সে হলো আমার ভাগী। এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই নাজাত পাবে, আর বাকিগুলা ডিলিট। আল্লাহর নবী বললেন উম্মতের মধ্যে দল হবে, বনী ইসরাইলের মধ্যে দল হবে ৭২, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। একটি দল মাত্র নাজাত পাবে, জান্নাত পাবে, আর বাকিগুলা জাহান্নামী। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই সৌভাগ্যবান দলটি কারা? রাসূল বলল, মা আনা আলাইহিম ও সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যেই পথ এবং যেই মত অনুসরণ করলো তারাই জান্নাত পাবে, বাকিগুলা জাহান্নামী। আল্লাহ রাসূল বলে না, লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলে বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। রাসূল বলে যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা কাফের। আর ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ইমাম আবু হানিফা, আমাদের যিনি ইমাম, তিনি বলেছেন যে কেউ যদি নামাজ না পড়ে তাকে বেদ আঘাত করো এবং জেলখানায় আবদ্ধ করো যতক্ষণ নামাজে অভ্যস্ত না হয়। আর ইমাম মালিক বলেছে কেউ যদি রোজা না রাখে মাঠে যায়, দুইজন ধরো একজন জব করো। মিয়া কোন তালে আসো তোমার ভণ্ডামি? ঢোল বাজাতো, সরাজ বাজাছো, দাড়ি নাই, ক্রিম শেপ, তুমি নবীর আশেক, মিয়া কোরআন সম্পর্কে তোমার জ্ঞান আছে? তোমার দিকে আল্লাহ উবুত করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবে। মেডা নামাজ বোঝো না? আসলে এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, পড়েই না, কারণ তারা শয়তানের তাবেদারি করতে করতে একদম পলব পচে গেছে। তাছাড়া এগুলো কথা বের হবে কেন? শিষ্য অলি যারা, তাদের দিকে তাকান, ওগুলোর দিকে তাকাবেন কেন আপনি? যারা ঢোল বাজায়, যারা নামাজ পড়ে না, যারা গাঁজা খায়, যারা মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, মানুষকে যারা সেজদা করে, এরা তো নবীর উম্মতি না, এরা তো গুনতির মধ্যে না। এরা আবার কিসের তরিকে আর কিসের মারফত? এরা তো মরার পথ। কোথায় পাইছেন এগুলা? ওপেন চ্যালেঞ্জ করলাম, অল গোটা পৃথিবীর মধ্যে কেউ যদি দেখাতে পারে নবী রাসূল এবং অলিয়া উলিয়া গাউস কুতুব যারা বড় বড় শিষ্য অলি, তারা এলে কোনো দিন করছে এই ধরনের কথা? তারা বলছে, তাদের বই পুস্তক পড়ে থাকেন, কত সুন্দর সুন্দর কথা। মোরাকাবা, মোশাহেদা, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে যেন কোনো শিরক না হয়, এক ওয়াক্ত নামাজ যেন কায়জা না হয়, হারাম যাতে না হয়, ঢোল বাদ্য যাতে না বাজায়। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আপনি কেন এসেছিলেন, কেন আসছেন? রাসূল বলল, এই যে বাদ্যযন্ত্র, ঢোল তবল, এগুলো ভাঙ্গার জন্য আর মূর্তি ভাঙ্গার জন্য আমি দুনিয়ার বুকে আসছি। আর কপাল পোড়া মুসলমান বাজাতেছে ঢোল আর সরাজ, ওই ভণ্ড কয় শরীয়ত মারফতের গান কইতেছে মহিলা সহ, আর দিচ্ছে ফতুয়া, মোল্লা নামাজ জানে না, নামাজ কোথায় আছে, নামাজ আল্লাহ পড়তে বলে নাই, অমুক তমুক কয়া সেজদা মারার জায়গা নাই। আর এই কিছু ভণ্ড ওদের দলে চলে গেল, ইমান হারা হয়ে যাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি কাউকে
কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছে না, যেহেতু আমি কোরআন হাদিস সবসময় রিসার্চ করি। একদম সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছে নামাজ পড়ো এবং কুরবানি করো। এক জায়গায় দুই জায়গায় আল্লাহ ৮২ জায়গায় এই সালাতের কথা বলেছে, নামাজের কথা বলেছে। আর এই কপাল পরা বেদাতপন্থী তারা নামাজ চোখে দেখতেছে না, নামাজ পড়তে বলে নাই। কয় নামাজ কি পড়তে বলছে? নামাজ কায়েম করতে বলছে। এই বেটা, কায়েম শব্দের অর্থ কি? মানুষকে ভুল ভাঙ বুঝাচ্ছে যে নামাজ তো পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। আবার 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে? এই বেটা, কোরআন শরীফ পড়া জানিস? লেখাপড়া জানিস? তাফসীর শব্দের অর্থ কি জানিস? কোরআন কয়টা বিষয়ের উপর নাজিল হচ্ছে এই বেটা তুই কি জানিস? তোর এলেম আছে? মিশাই একটা সামান্য কিছু শিখে কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে এই আছে তৈ আছে, তখন তো সবাই যে কলকি খায় এরাই বেশি বসে থাকে। সবাই তো ওই কী কন স্ক্রুপ ঢিল, ওখানে তো হক্কানি আলেম থাকে না। আর ওরা কয় হ্যাঁ ঠিক, আর তুমি মানে নিলা আমাদের সামনে এগুলো কথা বলতে পারবে না। কারণ কোরআনের স্পষ্ট দলিল আছে, সূরা রুম 5 ওয়াক্ত নামাজের কথা আছে, সূরা বনী ইসরাইলে আছে, আরও আল্লাহ রসুলের হাদিসে আছে। যদি আপনি হাদিস না মানেন, রাসূলকে না মানেন, আপনি তো শয়তানের চেয়েও খারাপ। কয় খালি কোরআন মানি হাদিস মানি না, এ হলো পাকা শয়তান। হাদিস জৈব থাকতে পারে, জৈব হাদিস তো তোমরাই কও। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, এটা হাদিস না, এটা আরবি প্রবাদ। আল্লাহ কোথায় থাকে? অনেক এই যে বেদাতপন্থী ভণ্ডরা কয় যত আল্লাহ তত আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। এরা শয়তানের চেয়েও খারাপ। আর রহমানু আলাল আরশে তাওয়া, আল্লাহর থাকার জায়গা হলো আরশে আজিম, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি থেকে কেউ দূরে না। এই সাহারা রগেরও নিকটে আল্লাহর দৃষ্টি। কি করতেছেন, কোথায় যাইতেছেন, আল্লাহ সব দেখে, কিন্তু আল্লাহ এসে তোমার মধ্যে বসে নাই। কোরআন হাদিস বোঝে না, এমনি একটা কয়। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। আজকের আলোচনা হলো কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা কারা করে। কোনো হক্কানি আলেম বা হক্কানি ওলি, গাউস কুতুব, যারা নবীর উম্মত বা জ্ঞানী ব্যক্তি, তারা কখনো এই ধরনের কথা তাদের মুখ থেকে বের হয় না। তারা ঢোল তবল বাজাতে পারে না, তারা মাজার বানায়া ওখানে পূজা করতে পারে না, ওখানে ঢোল তবল গান বাজনা হয়ে আল্লাহ করতে পারে না, কবরে সেজদা দিতে পারে না। এগুলা কাজ হলো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। রাসূলের আদর্শ পড়ে দেখেন, কোরআন হাদিস পড়ে দেখেন। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেয়ে বলেছে, ও আলী যতগুলো কবর আছে, তিরমিজি শরীফের হাদিস, যতগুলো কবর আছে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও। এই বেদাতপন্থী এগুলা চোখে পড়ে না। এগুলা কই থেকে করস? নামাজ চোখে পড়ে না, নামাজ নাই, রোজা নাই, সেজদার জায়গা নাই। লম্পট মাজার বানায়, মাজারে সেজদা দেওয়ার জায়গা আছে নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা হাতে ধরি পায়ে ধরি, একদম শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলার হাবিব বলে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। যে জাতিকে অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। এই ধরনের বেদাতপন্থী, এই ধরনের লম্পটের সাথে যদি আপনি চলেন, এদের কথা মতো যদি আপনি নামাজ ছেড়ে দেন, ওজা ছেড়ে দেন, এগুলা মাজারে সেজদা করেন, মানুষকে সেজদা করেন, আজীবনের জন্য আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কোনোদিনও আল্লাহ জাহান্নাম থেকে তুলবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে সহি সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আমার অনেক ভিডিও আছে, অনেক আপনারা আমার ভিডিও দেখবেন। কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি। কোরআন হাদিস গবেষণা করি, ওলিয়া উলিয়াদের জীবনী, নবী রাসূলদের জীবন আদর্শ পড়ে দেখেছি। কোনো নবী রাসূল, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, গাউস কুতুব কোনো দিনে এই ধরনের কথা, যারা হক্কানি ওলি, হক্কানি আলেম, তারা কখনো এই ধরনের কথা তাদের মুখ থেকে বের হয় না। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের কথাগুলো বের হচ্ছে মাজার যারা পূজা করে, এই যে লাল সালু ঢোল তবল বাজায়, এই যে টানটুন মারে, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, এই ধরনের ভণ্ড, এই ধরনের বেদাতপন্থীর থেকে এই ধরনের নাপাক কথা মুখ থেকে বের হয়। কারণ হলো আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফের হাদিস,
3606 নম্বর হাদিস যে দিনের কিছু দায়ী বের হবে, বক্তা বের হবে, তাদের বক্তৃতা, তাদের কথাবার্তা যারা শুনে আমল করবে তারাও জাহান্নামী, ওই বক্তাও জাহান্নামী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? সে তো কোরআন থেকেই কথা বলবে। রাসূল বলল, কোরআন থেকেই কথা বলবে, হাদিসের কথাই বলবে, কিন্তু ভুল ব্যাখ্যা করবে, মানুষকে ভুল বুঝাইবে। এই ভুল বোঝাবুঝি যারা মেনে নিবে তারা জাহান্নামী, ওই বক্তাও জাহান্নামী। কারণ হলো আল্লাহ বলেছে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। আর অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী যারা তার সঙ্গে থাকো। সত্যবাদী কাকে বলে? সলেহীন বান্দা কাকে বলে? যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফুরি নাই, পরের হক নষ্ট করে না, একবারে নির্ভেজাল আমল, কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না, কবরে মান্নত করে না, কারো কাছে মাথা নত করে না, একদম নির্ভেজাল মানুষ যাকে, তাকে বলে সলেহীন বান্দা। আল্লাহ বলছে এদের সঙ্গে হয়ে যাও। আর কি মনে করছেন নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, দাড়ি নাই, ঢোল বাজাচ্ছে, গাঁজা খাচ্ছে, সারিন্দা বাজাচ্ছে, মেয়ে পুরুষ লাফালাফি করতেছে, গান গাইতেছে, আর ওই লম্পট একটা এমনি একটা কোরআনের কথা বললো, আপনি কোরআন বোঝেন না, আর ওটা মানে নিলেন। আরও 10 জন হক্কানি আলেমের কাছে যান যে এই কথাগুলো বলতেছে আসলে ঠিক নাকি। এই জন্য আল্লাহ বলেছে, তুমি যা জানো না, যে জানে জেনে নাও। আর অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? একটা দাড়ি আর টুপি থাকলে হলো? সর্বপ্রথম শয়তান জুব্বা পাগড়ি গায়ে দিয়ে, বড় টুপি মাথায় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে মিথ্যা ওয়াজ করছিল, মিথ্যা কথা বলছিল যে গাছের ফল খাও, তাহলে জীবনে আর বের হতে হবে না। ওই ফল খেয়ে তো জানেন ঘটনা। কিন্তু এই শয়তান যে মিথ্যা ওয়াজ করছিল, কিয়ামত পর্যন্ত শয়তানের নাতি পুতি খালা খালু কিয়ামত পর্যন্ত থাকবে এই মানুষকে ভুল পথে মিথ্যা কথা বলার জন্য। এই জন্য এদের যদি আপনি না চিনেন, আপনি ধরা খাবেন দুনিয়া সামান্য সময়ের জন্য। এই জন্য আপনাদেরকে আমি আরজ করি, কোরআন হাদিস আপনারা অধ্যয়ন করেন, কোরআন হাদিস পড়েন, বোঝেন, কোরআনের তাফসির বোঝেন। এমনি একজন কথা বলল, বিশেষ করে এই ফির যারা অধিকাংশ মানে পড়াইগুলোই তারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, অধিকাংশ ফিরি। সূরা মায়দা 35 নম্বর আয়াত ওসিলা শব্দের ভুল ব্যাখ্যা করেছে, সূরা কাহাবের 17 নম্বর আয়াত ভুল ব্যাখ্যা করেছে, আরও অনেক হাদিসের তারা ভুল ব্যাখ্যা করে। আল্লাহ পাক আমাদের সহি সমত দান করুক। যার সেনার মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো, আর যার মাথার মধ্যে মাল আছে, মাথা ভালো আছে, সে কখনো এগুলার কথা শুনবে না, এদের ধারে কাছ দিয়ে যাবে না। আল্লাহর ওলি যারা, খাস ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তারা বলেছে এই ধরনের বেদাতপন্থী, এই ধরনের মূর্খ থেকে তুমি দূরে পালিয়ে যাও, তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে, এই যে আমি দলিল দিলাম 5 ওয়াক্ত নামাজের কথা, সূরা রুমে আছে, সূরা বনি ইসরাইলে আছে, এবং সূরা কাউসারে আছে। তারপরে আল্লাহ জুমার নামাজের জন্য সূরা জুমা নাজিল করছে। তারপরে আল্লাহ কোরআনের মধ্যে 82 কিমুস সালাতের কথা, নামাজের কথা বলেছে। আরও অনেক জায়গায় আল্লাহ এই সালাত বা নামাজের কথা বলেছে। কারণ হলো এই নামাজটা হলো শ্রেষ্ঠ একটা ইবাদত। কারণ আমরা দিনের মধ্যে 5 বার করে এই মাথাকে আল্লাহর কুদরতি পায়ের উপর অবনতি করে আমরা লাগ দিয়ে স্বাক্ষর করে দিই, আল্লাহ আমরা তোমার গোলাম। আর ভণ্ড ছাড়া এই যে বেদাতপন্থী যারা, তারা আল্লাহ সেজদা করে না, কয় মাটির সেজদা করে কিরম, ওই জন্যে ওরা কবরে মাজারে এই ধরনের ভণ্ডর পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক এগুলো ফিতনা থেকে, এগুলো বেদাত থেকে জাতিকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।